বিশালগড় নোয়াপাড়া এলাকার মোহন মিয়ার পুত্র তথা বছর ২৬-এর যুবক মোহাম্মদ আলী সারাদিন রোজা রাখা অবস্থায় সেই অসহায় যুবকের ওপর বর্বরোচিত শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল কতিপয় একাধিক দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয় বলে বিস্ফোরক অভিযোগ করেন আক্রান্ত যুবক মোহাম্মদ আলী। জানা গেছে, রোজ সোমবার বিকেলে ইফতার কিনতে বাজারে যায় আলী। ইফতার নিয়ে বাড়ি যাবার পথে অভিযুক্ত বাপ্পি দেবনাথের বাইকের স্ট্যান্ড তোলার জন্য তাকে বলে, কারণ তৎসময়ে বাপ্পি দেবনাথ বাইক চড়ে বিশালগড় থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। ভুলবশত তার বাইকের স্ট্যান্ডটি তুলতে ভুলে যায়। দুর্ঘটনার সম্মুখীন হবার আশঙ্কা থাকার দরুন আলী বাপ্পি দেবনাথকে স্ট্যান্ডটি তুলে নেবার অনুরোধ করে, আর সেই সৎ পরামর্শই যেন আলীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সৎ পরামর্শ দিতে গিয়ে আবার উল্টো বাপি গোষ্ঠীর হাতে আক্রমণের শিকার হয় আলী। জানা গেছে, পরিকল্পিতভাবে সমাজদ্রোহী তথা বিদ্যা ব্যবসায়ী বাপি দেবনাথ পেছন দিক থেকে এসে মোহাম্মদ আলীর বাইকে সজোরে ধাক্কা দেয়। তাতে জাতীয় সড়কের ওপর ছিটকে পড়ে দুজন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাপি দেবনাথের সাঙ্গপাঙ্গরা। জানা গেছে, বিশালগড় কদমতলী এলাকার বাম আমলের কুখ্যাত সমাজদ্রোহী বাপি দেবনাথের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক মোহাম্মদ আলীকে প্রাণে মারার চেষ্টা করে। বাপি দেবনাথের নেতৃত্বে 4 থেকে 5 জনের একদল উন্মাদ যুবক মোহাম্মদ আলীকে রাস্তায় ফেলে তাকে বেধড়কভাবে পেটানোর অভিযোগ। দুর্ভাগ্যের বিষয়, তৎসময় আশেপাশে থাকা জনগণ বিষয়টি খুবই মনোযোগ সহকারে উপভোগ করছিল। একটা সময় মোহাম্মদ আলী অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে ছুটে গিয়ে বিশালগড় দমকল কর্মীরা তাকে পৌঁছে দেয় হাসপাতালে। পরবর্তী সময়ে হাসপাতালে গিয়েও পুলিশের সামনে মারধর করে আলীকে। হাসপাতালের লোকজন একত্র হলে একটা সময় পালিয়ে আত্মরক্ষা করে বাপি সহ তার সাঙ্গপাঙ্গরা। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় আলীর বাড়ির লোকজন। বিশালগড় থানায় মামলা করে অভিযুক্ত বাপি দেবনাথ সহ 5 জনের বিরুদ্ধে। এছাড়াও জানা গেছে, বাপি দেবনাথ একজন কুখ্যাত বিদ্যা ব্যাপারীও বটে। বহু ছাত্রছাত্রীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে বেশ কয়েক মাস ধরে পালিয়েছিল সে। তবে সোমবার অপরাহ্নে বিশালগড় রাজবাজারে এভাবে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে। তখন বিশালগড় মধ্যবাজারে যাওয়ার পথে একটা লোকের বাইকের স্ট্যান্ড করে আছে ভাই। তখন তাইনের আমি 2-3 বার কইছি যে ভাই তোমার স্ট্যান্ডটা করে রয়েছি। তখন তাইনে কিছু কইছে না, একটা অন্যরকম আচরণ করছে। তো যাওয়ার পথে আমি তাইনের সামনে গিয়ে সেটা কইছি ভাই তোমার স্ট্যান্ডটা করে রয়েছি। তখন তাইনে আইসিরা আমার বাইকের লোক আমার বাইক লাগাই দিছি। আচ্ছা লাগাই দিছে, বাধ্য হয়েছে তাইনের আমি সরিয়েও কইছি। তারপরে তাইনের বন্ধু বান্ধব আইসিরা আমার লগে এলুবাতারি মারধর আরম্ভ করছে। এতটুকু না, তারপরে বিশালগড় ফায়ার সার্ভিস আইসে, থানার তারা আইসে, আইসিরা আমরা বিশালগড় হসপিটাল লয়ে গেছে। তারপরে বিশালগড় হসপিটাল লয়ে গেছে। তারপরে আমারও তারা চিকিৎসা করছে, যার লগে আমার বাইকের ইয়া হয়েছে তারাও চিকিৎসা করছে। তারপরে আমার ফিজিওথেরাপি চিকিৎসা করছে। তারপরে তাইনের আমি বিশালগড় হসপিটালে তাইনের যাই কিছু হয়েছে তাইনের লগে আমি ছেড়ে গেছি। তার বন্ধু বান্ধব আইসিরা আমার লগে এলোপ্যাথি দেখেন আমার হসপিটালে গিয়ে আবার মারছে। হ্যাঁ, তাইনের বন্ধু বান্ধব। নাম কি জানেন? আমি তাইনের নাম জানি না। তো সামনে পুলিশ আসলো? পুলিশ যে লাগে আমার বাইকের ইয়ারা হয়েছে তাইনের নাম বাপ্পি দেবনাথ, তাইনের বাবার নাম আমি জানি না, তাইনের বন্ধুদের নাম না না, আমাদের দেশে মারছে এইসব পুলিশ আসলো? পুলিশ আসছিল। আপনি থানায় কেস করছেন? কেস করছেন। আমি চাই সুষ্ঠু বিচার, আমাকে যেত পুলিশরা সুষ্ঠু বিচার